আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রশ্নটা দেখে নি, প্রশ্ন কি বলেছে। এই যে প্রশ্ন উপস্থাপন করলাম, এইখানে দৃশ্যকল্প একে বলেছে 56 দশমিক সংখ্যা, আর এখানে হট চিহ্ন দিয়ে একটি অক্টাল সংখ্যা হবে, বিডি আবার হেক্সাডেসিমাল সংখ্যা, এটার সমীকরণ দেওয়া আছে। আবার খ নাম্বারে দৃশ্যকল্প দুইয়ের পরিপূরক ব্যবহার করে দুটো বিয়োগ করেছে বলা আছে, তাই না? ক নাম্বারে বলছে ইউটিএফ এর পূর্ণরূপ কি? ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। যাই হোক, আমরা এইভাবে লিখতে পারি ইউটিএফ এর পূর্ণরূপ ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউটিএফ এর পূর্ণরূপ। ইউটিএফ কি সেটা একটু বলি। ইউটিএফ 8 হলো বিশেষ করে যতগুলো বিট ব্যবহার করা হবে ঠিক ততগুলো বিট ব্যবহার করে। আমরা জানি যে ইউনিকোড 16 বিটের হলেও যতটা বিট প্রয়োজন, আমি যদি ইউটিএফ 8 লিখি, যদি 8 বিটের কাভার করে তো 8 বিট ব্যবহার করবে। ইউটিএফ 8 যদি লিখি 16 বিটের হলেও। পরের প্রশ্ন খ নাম্বারে বলেছে স্থানীয় মান কি, ব্যাখ্যা করো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে এবং এই নির্ধারিত প্রতিটি মানকেই একক, দশক, শতক ইত্যাদিতে আমরা যে ভাগ করি সেটাই স্থানীয় মান বলে। স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যাগুলো হচ্ছে যথাক্রমে দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এগুলি কিন্তু স্থানীয় মানের উপর ভিত্তি করে স্থানিক সংখ্যা বা পজিশনাল সংখ্যা বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি 234 সংখ্যাটির 4-এর স্থানীয় মান 4 একক, 3-এর স্থানীয় মান 3 দশক, 2-এর স্থানীয় মান 2 শতক। তাহলে এই যে একক, দশক, শতক স্থান আমরা নির্ধারণ করি, এইগুলি সাধারণত হচ্ছে কোনো সংখ্যার স্থানীয় মান। 4, 5 বা 6 যেখানে লিখব ও তার উপর ভিত্তি করে স্থানীয় মান নির্ভর করবে। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে বলেছে দৃশ্যকল্প 1-এর হোয়াট চিহ্ন স্থানে কি বসবে। এই যে এখানে দৃশ্যকল্প 1-এর এখানে মাঝখানে একটা হোয়াট চিহ্ন আছে না, অক্টাল সংখ্যা দিয়ে, এখানে প্রশ্ন হচ্ছে এখানে কি বসবে। তো কি বসবে সেটা ঠিক করতে হলে আমাদের একটা কাজ করতে হবে। এই ডান দিকের এই সংখ্যা থেকে যদি বাম দিকেরটা বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা বের হবে। কিন্তু তার আগে আমাদের যে দুটো বিয়োগ করব, এটা ডান দিকেটা হেক্সাডেসিমাল, বাম দিকেটা দশমিক, দুইটাকে দশমিকে রূপান্তর করব। অলরেডি 56 দশমিক আছে আর বিডিকে দশমিকে রূপান্তর করব, তাহলে দশমিক দশমিক বিয়োগ করা সহজ হবে। লক্ষ্য করি হট চিহ্নতে কি বসবে। হট চিহ্ন সমান এটা মাইনাস এটা, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। এখন এই যে বিডি তো হেক্সা সংখ্যা, এটার ডেসিমেল যদি করতে চাই তাহলে বি এর মান 11, ডি এর মান 13, এটা তো আমরা জানি যে ডান দিকে আমি লিখে রাখলাম। এবার এই বি এর মান 11কে 16 দ্বারা গুণ করব, যোগ ডি এর মান 13, তাই 13কে 16 দ্বারা গুণ করব। এবার পাওয়ার লিখব 16-র উপরে 0 1, এবার সরল করব। 16কে পাওয়ার 1 করে 16, তাকে 11 দিয়ে গুণ করলে 176, যোগ 16কে পাওয়ার 0 করলে 1, তাকে 13 দিয়ে গুণ করলে 13, 176 আর 13 হবে 189। এই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা। এবার এইটা থেকে আমরা বিয়োগ করব কোনটা, ওই 56। এবার হট চিহ্ন সমান ওই এই 189 পেলাম, এখান থেকে ওই 56 বিয়োগ করব, কারণ দুইটাই এখন কিন্তু দশমিক সংখ্যা। বিয়োগ করে আমরা পাবো এই 133 দশমিক সংখ্যা। এখন এই 133 তো দশমিক সংখ্যা, এটা কিন্তু অক্টাল করতে হবে। তো এটাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা 8 দিয়ে ভাগ করে করে অক্টালে রূপান্তর করতে পারবো। 133 লিখে নিলাম, এটাকে 8 দিয়ে যদি ভাগ করি, ডান দিকে ভাগ করে নিলাম, 133কে 8 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 16, ভাগশেষ পেয়েছি 5। ভাগফল 16 প্রথমে লিখব, ভাগশেষ 5 শেষে লিখব। 16কে আবার 8 দিয়ে ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 8 দিয়ে ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 2 শেষে বসবে। এবার সবার শেষে উত্তর লিখব 205, 205 যেটি অক্টাল সংখ্যা। তাহলে হট চিহ্নতে এই 205 বসবে অক্টাল সংখ্যায়। অর্থাৎ আমরা প্রথমে হেক্সাডেসিমালকে দশমিক করব, তারপর দশমিক দশমিক বিয়োগ করে যে 133 পাবো, এটাকে অক্টালে রূপান্তর করব। এই হচ্ছে খ নাম্বারের উত্তর।
তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘতে কি বলেছে? ঘতে বলেছে দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করতে দিয়েছিল তার সমাধানপূর্বক ব্যাখ্যা দাও, তাই না? আচ্ছা, আকাশ কি করতে বলেছিল 2-এ? রফিককে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 এবং 20 থেকে 42 বিয়োগ করতে বলেছিল। আচ্ছা, 20 থেকে 42, 20 ছোট, 42 কিন্তু বড়। তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কিভাবে বিয়োগ করব, তাই না? এটা কিন্তু একটি এক্সেপশনাল অঙ্ক। তো যাই সমাধানের চেষ্টা করি। উদ্দীপকে আকাশ রফিককে যে অঙ্ক দিয়েছিল তা হলো এই +42 এবং +20 আর -42 যোগ করতে বলেছে, তাই না? অর্থাৎ 20 থেকে 42 বিয়োগ হবে মূলত, কিন্তু যোগের মাধ্যমে করতে হলে এখানে প্লাস দিব, মাইনাসটা থেকে যাবে, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়। তো এখানে কিন্তু দ্বিতীয় সংখ্যা হচ্ছে 42, সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় 42কে 2-এর পরিপূরক করা লাগবে। এখন পরিপূরক করার আগে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। 20 সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব এবং 42 সংখ্যাটিরও বাইনারি মান নির্ণয় করতে হবে। তো যাই বাইনারি মান নির্ণয় করি। 20কে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, 20 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 10 হবে, প্রথমে লিখব, ভাগশেষ 0 শেষে লিখব। 10কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 5 হবে, প্রথমে লিখব, ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষে 1 থাকবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 থাকবে। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0 1 2টা 0। এই যে 1 0 1 2টা 0, এটা হচ্ছে এই বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা আমরা পেলাম। আরেকটা সংখ্যা ছিল না, সেটাকেও বাইনারি করতে হবে। 42, 42-এর বাইনারি মান অনুরূপভাবে 2 দিয়ে ভাগ করব। 42কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 21, ভাগশেষ 0। 21কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 10, ভাগশেষ 1। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে যদি 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 0 1 0 10 10 10। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমাদের কিন্তু 20 থেকে 42 মাইনাস করতে হবে, তাহলে 42 সংখ্যাটি মাইনাস হবে এবং 42 সংখ্যাটিকে 2-এর পরিপূরক করে -42-এর মান বের করতে হবে। সেজন্য 42-এর যে বাইনারি মান পেলাম 10 10 10, এই সংখ্যাটিকে 2-এর পরিপূরক করব। পরের পেজে যাই। এই যে এই সংখ্যাটি লিখে নিলাম, এখানে 6টা বিট, বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার এই যে সংখ্যাটিকে সাজিয়ে নিলাম 8 বিটে, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। এখন এই 8 বিট প্রকৃত মানকে উল্টিয়ে লিখে 1-এর পরিপূরক পাবো। যেমন উপরে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। অর্থাৎ উপরে 0 থাকলে সেটা উল্টিয়ে ইনভার্স করে 1 হবে, উপরে 1 থাকলে 0 হবে। এইভাবে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক বাইনারি মান। এই 1-এর পরিপূরক বাইনারি মানের সাথে 1 যোগ করে নিচে লিখব, যেটি পাবো সেটাকে বলা হয় 2-এর পরিপূরক বাইনারি মান। যেমন 1 আর 1 2, বাইনারি সংখ্যার যোগফল যদি 2 হয়, 2-এর 0 বসবে, হাতে থাকবে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1। এবার এই 1 নিচে নেমে যাবে, 0 নিচে নেমে যাবে, এই 0 নিচে নেমে যাবে, এই 0 নিচে নেমে যাবে, 1 নিচে নেমে যাবে। এইভাবে আমরা যোগ করব। এই হচ্ছে আমাদের -42-এর বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হলো কেন? কারণ এই যে প্রথম যে বিট 8 বিট রেজিস্টার, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে যেমন সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এইখানে যেহেতু চিহ্ন বিট নিচে 1 হয়েছে, তাই -42 হয়েছে। এবার কি করব? এই -42 আর ওই যে +20 এর মান যোগ করব। এই যে লক্ষ্য করি, +20-এর মান আমরা এটা পেয়েছিলাম, এর বাম পাশে আরও 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এটার নিচে -42-এর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওটা লিখব। এই যে এটা লিখলাম, কিছুক্ষণ আগে বের করলাম, এটা 2-এর পরিপূরক করে। এবার যোগ করব, বাইনারি যোগ। 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নেই। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 2, বাইনারিতে 2 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1,
আবার এখানে 1 আর 1 যোগ করে 2, 2 এর শূন্য হাতে থাকে 1, হাতের 1 আর 1 শূন্য যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1। এইখানে কিন্তু -22 হয়েছে, যার বাইনারি মানে এইটা। তো -22 কেন হলো? এই যে চিহ্ন বিট 1, চিহ্ন বিট যেহেতু 1 তাই এই সংখ্যাটি মাইনাস হয়েছে। এইভাবে আমরা এই 20 থেকে 42 বিয়োগ করতে পারি। এখানে পার্থক্য হচ্ছে এই সংখ্যাটি, এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস হয়েছে বা ঋণাত্মক হয়েছে, -22 হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।